আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শান মন্ডল মহাশয় 9990 চ্যানেলে। স্টুডেন্ট এখন আমি তোমাদের ক্লাস 5-এর অঙ্ক বইয়ের 39 পাতার যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলি আছে এই অঙ্কগুলি তোমাকে দেখাবো। দেখো প্রথমেই এখানে অনেকগুলি বিয়োগ দিয়েছে, এই বিয়োগগুলি খুবই সোজা, দেখো খুব সহজেই করে দেব। কিন্তু এই পৃষ্ঠার এই 2 নম্বর দাগের, 4 নম্বর দাগের, 3 নম্বর দাগের এই যে নিচের দিকে অঙ্কগুলো দেখছো এগুলি হচ্ছে তোমার সবথেকে বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো চলো এই প্রথমের দিকের এই বিয়োগগুলো কিভাবে করবে দেখো। দেখো স্টুডেন্ট, এই বিয়োগগুলি নিশ্চয়ই তোমাকে দেখাতে হবে না, তুমি নিশ্চয়ই জানো। তো যারা দুর্বল তারা তো অবশ্যই দেখে নাও। প্রথমেই দেখো নিচে 1 আছে ছোট, উপরে বড়, অর্থাৎ ধার নেবে না, তাহলে 1 থেকে 2 গেলে ক গাঁট হয়? 1 গাঁট। ওকে, এখানেও দেখো উপরে বড়, ধার নেবে না, 5 থেকে 7 যাও 2 গাঁট। ক্লিয়ার? এখানেও দেখো উপরে বড়, ধার নেবে না, 4 থেকে 8 গেলে 4 গাঁট। ওকে, এখানে দেখো 6 আর নিচের 6 পুরো মিলে গেছে, সেই জন্য 6 6 মিলে গেল 0, আর এই 3টা নেবে যাবে। ওকে, তাহলে এটা তোমার বিয়োগফল হবে। এরপরে দেখো এটাও কি, উপরে 0 নিচে 0 দুটোই মিলে গেল, তাহলে 0 0 মিলে গেল 0, এটাও দেখো 0 0 মিলে গেল 0। উপরে দেখো বড় আছে, ধার নেবে না, 4 থেকে 5 গেলে 1 গাঁট। ওকে, এখানে দেখো উপরে আছে ছোট, নিচে বড়, সেক্ষেত্রে ধার নেবে, এখান থেকে যদি 1 ধার নেয় তাহলে কত হচ্ছে? 12, 6 থেকে 12 গেলে 6 গাঁট। ক্লিয়ার? আর এই যে একটা ধার দিয়েছিল তুমি উপরে কমিয়ে দিতে পারো, তাহলে ধার দিলে উপরে হয়ে যাচ্ছে 3, তাহলে এখানে 3 বসে যাবে, অথবা এই একটা এখানে দিয়ে দাও, দিয়ে দিলেই 1 থেকে 4 গেলে 3 গাঁট। ওকে, আর এই বিয়োগ অঙ্ক সাজাতে হলে তোমাকে পুরো সোজা সোজা সাজাতে হবে। ওকে, এই সাজানোটা যদি পারফেক্ট হয় তাহলে অঙ্কটাও তুমি খুব সহজেই ভালো করে বুঝতে পারবে। ওকে, এর পরেরটা দেখো, এখানে কি, উপরেরটা বড়, ধার নেবে না, অর্থাৎ 1 থেকে 5 গেলে 4 গাঁট। এখানে দেখো 2 2 মিলে গেল 0, এখানেও দেখো 2 2 মিলে গেল 0। এখানে দেখো উপরে ছোট, সে কারণে 1 ধার নিলে কত হবে? 15, 8 থেকে 15 গুনে যাও, দেখবে 7 গাঁট। ওকে, আর এই যে 5 এ ধার নিয়েছিল, এ যে ধার দিয়েছিল একে আমি কমাবো না, এ 3ই থাকবে। এ 5 ধার নিচ্ছিল 1, এই ধার এই নিচের একে শোধ করে দেবে, দিলে এ হয়ে যাবে 2, 2 থেকে 3 গেলে 1 গাঁট। ওকে, অথবা তুমি এটাও করতে পারো, এ থেকে ধার দিলে এখানে 2 হয়ে গেল, 1 থেকে 2 গেলে 1 গাঁট। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। এরপরে দেখো 4 দাগেটা কি বলছে, ওপরে দেখো ছোট আছে, অর্থাৎ ধার নেবে, অর্থাৎ এই কারণেই তোমাকে বলি নিচে ধার শোধ করে দেবে। এখানে যে 0 আছে, 0 থেকে 1 ধার দেবে, কারণ এর বাঁদিকে অনেক সাপোর্টিং অক্ষর আছে, সেই কারণে একে ধার দিতে পারবে। ওকে, এই 0 থেকে যখন 1 ধার দেবে তখন এটা কত হয়ে যাবে? তুমি 9 করবে। তো এই যে 9 অনেকগুলো যখন 0 থাকবে তোমার প্রবলেম হবে, সেই কারণে তুমি ওটা করবে না, উপরে যে 1 ধার দেবে সেই ধারটা নিচে শোধ করে দেবে, উপরে যেমন কি তেমনই থাক, 0 আছে 0ই থাক, একে কমাবে না, 3 আছে 3ই থাকবে, কমাবে না। ওকে, দেখো এখান থেকে 1 ধার দিলে কত হচ্ছে? 11, 2 থেকে 11 গেলে 9 গাঁট, 9। ওকে, এ দেখো ধার নিয়েছিল, একে শোধ করে দাও, দিলে কত হচ্ছে? 7 ছিল 8 হয়ে গেল, এ 0 কি 0ই রইল। এর থেকে 1 ধার নিলে 10 হয়, 8 থেকে একে ধার শোধ করে দিয়েছিল, 8 হয়ে গেছে, 8 থেকে 10 যাও, 8 থেকে 10 গেলে 2 গাঁট। ওকে, এখানে দেখো 3 ছোট, আবার একে থেকে ধার নাও, কারণ এই 3 জায়গায় ধার দিয়েছিল একে আমি কমাবো না, এ 3ই থাকবে। এই যে 0 ধার নিয়েছিল 6কে দিয়ে দেবে, 6কে দিয়ে দিলে হয়ে যাবে 7, অর্থাৎ এটা হয়ে গেছে 7। এর থেকে 1 ধার নিলে 13, 3 কি 3ই থাকছে, একে কমাচ্ছি না, তাহলে 13, 7 থেকে 13 গেলে 6 গাঁট 6। ওকে, এ ধার নিয়েছিল, একে দিয়ে দিলে কত হয়ে যাবে? 3, উপরে বড়, ধার নেবে না, 3 থেকে 8 গেলে 5, আর 3 থেকে 4 গেলে 1, এ বড়, ধার নেবে না। ওকে, খুব সহজ। এরপরের বিয়োগটাও দেখো, এটা খুব সহজ। এখানে ছোট, অর্থাৎ ধার নেবে, এ থেকে 1 ধার নিলে 15, 9 এ 6 দাও 15। ওকে, এ ধার নিয়েছিল, একে দিয়ে দাও, 9 হয়ে যাবে। এর থেকে 1 ধার নিলে 11, 9 থেকে 11 হয়ে গেলে 2 গাঁট। ওকে, এ ধার নিয়েছিল, একে দিয়ে দাও, দিলে 8 হয়ে যাবে। এর থেকে 1 দিলে 13, 8 থেকে 13 গেলে 5 গাঁট। ওকে, এ ধার নিয়েছিল, একে দিয়ে দিলে হয়ে যাবে 9, এখান থেকে 1 ধার দাও, কত হবে? 10, 9 থেকে 10 গেলে 1 গাঁট। এ ধার নিয়েছিল, একে দিয়ে দিলে 7, 7 সাথে মিলে গেল 0, আর বসাতে হবে না, এটাই তোমার অ্যান্সার হয়ে যাবে। ওকে, তাহলে এই বিয়োগগুলো খুবই সোজা। নেক্সট, এরপর একেরটা দেখো খুবই সহজ অঙ্ক দিয়েছে এবং অনেকটা ছকে তুলে দিয়েছে। কি বলছে? অমলবাবুর বছরে আয় 72,250 টাকা, বছরে খরচ 50,830 টাকা, তার বছরে সঞ্চয় কত? অর্থাৎ যে টাকাটা আয় করে আর যে টাকাটা খরচ করে, আয় করা থেকে খরচ টাকাটা যদি বাদ দিই তাহলে বাকি টাকা পড়ে থাকবে, সেটাই সঞ্চয়। অর্থাৎ এই জন্য এখানে লিখেছে দেখো, অমলবাবুর বছরে আয় করেন দেখো এত টাকা, আর খরচ করেন দেখো এত টাকা, এটাকে তুমি বিয়োগ করবে।
ওকে, এটাকে যদি বিয়োগ করো কত পাবে দেখো, শূন্য শূন্য মিলে গেল শূন্য, 3 থেকে 5 গেলে 2 গাঁট। ওকে, এটা ছোট ধার নাও 12, 8 থেকে 12 গেলে 4 গাঁট। এ ধার নিচে এঁকে দিয়ে দাও 1, 1 থেকে 2 গেলে 1 গাঁট, আর 5 থেকে 7 গেলে 2 গাঁট। তাহলে 21,420 টাকা অমলবাবুর সঞ্চয় হয়। ওকে, তাহলে এটা খুব সোজা। এরপরে দেখো 2-এর দাগেরটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। কি বলেছে দেখো, 95,669 সংখ্যাটিকে কথায় লিখতে বলায় তিমির 9,569 লিখেছে, সে কত বেশি বা কম লিখেছে। অর্থাৎ এখানেই তুমি বুঝতে পারবে সে বেশি লিখেছে না কম লিখেছে। অর্থাৎ এই বেশি কমের মধ্যে একটা শব্দ তোমার বাদ দিতে হবে উত্তর লেখার সময়, কারণ তাকে লিখতে বলেছিল 95,000, লিখেছে 9,000, অর্থাৎ সে কম লিখেছে। ওকে, কত কম লিখেছে, এক্ষেত্রে তোমার এই বেশি শব্দটা আর লিখলে হবে না। ওকে, কত কম লিখেছে সেটা বার করবে কিভাবে দেখো। প্রথমে স্টুডেন্ট এই 2 নম্বর দাগেরটা তোমাকে যে কথাই আছে সেটা আগে লেখো, কি 9,569 সমান কত হচ্ছে দেখো 9,569। ওকে, তাহলে 9,569 এটা সে লিখেছে, আর তাকে লিখতে বলেছিল 95,669, অর্থাৎ তাকে লিখতে বলেছে কত সেইটা এবার বিয়োগ করে দাও। তো এখানে কীভাবে লিখবে, 9, 5, 6, 6, 9 এটা লিখতে বলেছিল, লিখেছে 9,569। তাহলে কত কম লিখেছে দেখো, 9 9 মিলে গেল 0, 6 6 মিলে গেল 0। ওকে, 5 থেকে 6 গেলে 1 গাঁট। এটা ছোট ধার নেবে 15, 9 থেকে 15 গেলে 6 গাঁট। এ ধার নিয়ে চলে এঁকে দিয়ে দিলে 1, 1 থেকে 9 গেলে 8 গাঁট, অর্থাৎ সে 86,100 কম লিখেছে। তো এখানে তুমি লিখবে যে অতএব তিমির 86,100 কম লিখেছে, আর বেশি কথাটা এখানে লিখবে না, কম লিখেছে। ওকে, তাহলে এইটুকু অঙ্ক। নেক্সট 3টা কি বলছে, নিয়ামতপুরের 42,824 জন গ্রামবাসী স্বাক্ষর মানে শিক্ষিত, পড়াশোনা জানে। চন্দনপুরের 28,258 জন গ্রামবাসী স্বাক্ষর মানে চন্দনপুরের 28,258 জন শিক্ষিত, পড়াশোনা জানে। নিয়ামতপুরে কতজন বেশি স্বাক্ষর, অর্থাৎ নিয়ামতপুরে নিশ্চয়ই 42,000 আর এখানে 28,000, তাহলে 42,000 নিশ্চয়ই নিয়ামতপুরে বেশি। কত বেশি বিয়োগ করলেই পেয়ে যাবে, তো এটাও সহজে বিয়োগ করে নাও। তো সহজেই তুমি এইভাবে সংখ্যাগুলো লিখে দাও, 4, 2, 8, 2, 4 এতজন। ওকে, আর চন্দনপুরে বলেছে দেখো 2, 8, 2, 5, 8, এটা সহজেই বিয়োগ করে নিয়ে তুমি এর অতএব দিয়ে উত্তর লিখে দেবে। ওকে, বেশি লেখার দরকার নেই, এটুকু করে লিখে অতএব দিয়ে উত্তর লিখে দিলেই নাম্বার দিয়ে দেওয়া হয়। ওকে, তো এখান থেকে এক ধার নিলে কত হবে 14, 8 থেকে 14 গেলে 6 গাঁট। এ ধার নিয়েছিল একে দিয়ে দিলে হবে 6, এর থেকে ধার নিলে হচ্ছে 12, 6 থেকে 12 গেলে 6 গাঁট। এ ধার নিয়েছিল একে দিয়ে দিলে 3, 3 থেকে 8 যাও, এ আর ধার নেবে না বড় 5 গাঁট। এ ধার নেয় নে, এখান থেকে আবার ধার নাও, কারণ যেহেতু এ ছোটো, তাহলে ধার নিলে কত হচ্ছে 12, 8 থেকে 12 গেলে কত 4 গাঁট। এ ধার নিয়েছিল একে দিয়ে দাও, হয়ে যাচ্ছে 3, 3 থেকে 4 গেলে 1, অর্থাৎ 14,566 জন বেশি স্বাক্ষর। ওকে, তো লিখবে যে অতএব নিয়ামতপুরে 14,566 জন বেশি স্বাক্ষর। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটাও কোনো কঠিন নয়, খুবই সোজা, পড়লে অবশ্যই আশা করব নাম্বারটা নিয়ে আসবে। ওকে, এরপর 4এরটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। দেখো 4এরটা কী বলছে দেখো, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1-এর পিঠে 4টে শূন্য দেবে, তাহলে 4টে শূন্য আর 1 টোটাল হলো 5টা সংখ্যা, তাহলে সেই 5টা সংখ্যা সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা হয়। আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে সবচেয়ে বড় 3টে সংখ্যা, অর্থাৎ 3টে 9 দিতে হবে। ওকে, দেওয়ার পরে বলছে কত বড়, তাহলে নিশ্চয়ই এটা বিয়োগ করলেও উত্তর পেয়ে যাবে। তো কীভাবে করবে দেখো, তো
তো এক্ষেত্রে খুব সহজে এইভাবে লেখো, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1-এর পিঠে 4টে শূন্য দিয়ে দাও। ওকে, আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 3টে 9 বসাও, দিয়ে এটা বিয়োগ করো। আর এটা যেন ডান দিক দিয়েই সোজা পারফেক্ট বসাবে। বিয়োগ করার পরে অথব দিয়ে পুরো উত্তরটা লিখে দেবে। ব্যাস, কি করছে দেখো, এখান থেকে যদি এক ধার নাও, কারণ বাঁদিকে একটা সাপোর্টিং অক্ষর আছে বলে এরা ধার দেওয়ার সেই সাহসটা পাবে। এখান থেকে এক ধার নিলে হচ্ছে 10, 9 থেকে 10 গেলে 1 গাঁট 1। ওকে, এ ধার নিয়েছিল, একে দিয়ে দিলে কত হয়ে যাচ্ছে 10। এখান থেকে এক ধার নিলে 10, 10 10-এ মিলে গেল 0। এ ধার নিয়েছিল, একে এখান থেকে এক ধার নিলে 10, এটাও দেখো 10 10-এ মিলে গেল 0। এ ধার নিয়েছিল, এখানে দিয়ে দাও, দিয়ে দিলে হয়ে যাচ্ছে 1। এখান থেকে ধার নিলে হয়ে যাচ্ছে 10, 1 থেকে 10 গেলে 9 গাঁট। ধার নিয়েছিল, এখানে দিয়ে দেবে 1, 1-এ মিলে গেল 0, আর বসাতে নেই। তাহলে খুব সহজেই এইভাবে পেয়ে যাবে। ওকে, তাহলে কত বড়? 9001 বড়। কী লিখবে? লেখো অতএব 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 9001 বড়। ওকে, অর্থাৎ তুমি এইভাবে সহজে সংখ্যাগুলো বসিয়ে হিসাব করে নেবে, আর লাস্টে এই লিখিত উত্তরটা পুরো লিখে বুঝিয়ে দেবে। ওকে, ব্যাস, তোমার এই অঙ্কটা হয়ে যাবে। ওকে, নেক্সট। এরপর 5 দাগের অঙ্কটা কি বলছে, এটাও তোমার খুবই ইম্পর্টেন্ট। একটি মেলায় প্রথম দিনে 28,232 জন লোক এসেছিলেন। পরের দিন 17,437 জন লোক এসেছিলেন। প্রথম দিনে কত লোক বেশি এসেছিলেন? অর্থাৎ প্রথম দিনে বেশি লোক এসেছিল, কত বেশি এসেছিল বিয়োগ করলেই পেয়ে যাব যে কত লোক বেশি এসেছিল। ওকে, তো স্টুডেন্ট, এখানে যদি এই সংখ্যাগুলো যদি চেঞ্জ করে দেয়, মেলার জায়গায় যদি কোনো মাঠ করে দেয়, মেলার জায়গায় যদি কোনো স্কুল করে দেয়, তাহলে কি এই অঙ্কটা পারবে না? তাহলেও এই অঙ্কটা তোমাকে পারতে হবে। অর্থাৎ এই অঙ্কগুলো বুঝে নাও কেন বিয়োগ হচ্ছে। প্রথম দিনে এতজন এসেছে, দ্বিতীয় দিনে এতজন এসেছে, প্রথম দিনে কত লোক বেশি এসেছে, তাহলে প্রথম দিনে নিশ্চয়ই বেশি এসেছে, বিয়োগ করলেই পেয়ে যাব মোট কতজন বেশি এসেছে। যদি বলতো দুটো দিনে মোট কতজন এসেছে, তাহলে যোগ করে পেয়ে যাব। ওকে, যদি বলতো দ্বিতীয় দিনে কতজন কম এসেছে, তাহলেও এটা বিয়োগ করলে পেয়ে যাব। ওকে, তো এই অঙ্কটা কী করবে? 5-এর দাগেরটা প্রথমে এই সংখ্যাগুলো টুকে বিয়োগ করে নাও। কি? 2 8 2 3 2, 2 8 2 3 2, আর বলেছে কি 1 7 4 3 7, এটা বিয়োগ করে দেখো। এখান থেকে এক ধার নাও 12, 7 থেকে 12 গেলে 5 গাঁট। এ ধার নিয়েছিল, একে দিয়ে দাও, হয়ে যাচ্ছে 4, তখন উপরে হয়ে যাচ্ছে ছোট, তাহলে এর থেকে এক ধার নিলে কত হয়ে যাচ্ছে 13, 4 থেকে 13 গেলে 9 গাঁট। ওকে, এ ধার নিয়েছিল, একে দিয়ে দাও, 5 হয়ে যাবে, উপরে ছোট, এর থেকে এক ধার নাও 12, 5 থেকে 12 গেলে 7 গাঁট। এ ধার নিয়েছিল, একে দিয়ে দাও 8, 8 8-এ মিলে গেল 0। এবার 1 থেকে 2 গেলে 1 গাঁট, অর্থাৎ 10,795 জন বেশি এসেছে। তো লিখে দাও যে অতএব প্রথম দিনে 10,795 জন লোক বেশি এসেছিলেন। ওকে, লিখিত অঙ্ক, এই লিখিতভাবে উত্তরটা তোমাকে অবশ্যই দিতে হবে। ক্লিয়ার? নেক্সট। এরপর 6টা কী বলছে দেখো, যাত্রা দেখতে একটি গ্রাম থেকে 22,535 জন এলেন। পরের দিন আরও একটি গ্রামের থেকে 11,837 জন যাত্রা দেখতে এলেন। যাত্রা মানে কোনো নাটক, অভিনয়। ওকে, সেটা দেখতে এসেছে। একটি গ্রাম থেকে এসেছে 22,535 জন, আর অন্য আরেকটি গ্রাম থেকে এসেছে 11,837 জন। প্রথম গ্রাম থেকে কতজন বেশি এলেন? অর্থাৎ নিশ্চয়ই প্রথম গ্রামে বেশি এসেছিল, ঠিক আগের দাগের মতো অঙ্ক, কতজন বেশি এসেছিল বিয়োগ করলেই পেয়ে যাবে। ওকে, তো দেখো, তো এখানেও সংখ্যাগুলো তুমি সহজেই লিখে নাও, 2 2 5 3 5। ওকে, আর নিচে লিখবে দেখো 1 1 8 3 7, বিয়োগ করে দাও। অর্থাৎ তোমাদের স্কুলের স্যার যদি আবার বলে যে এখানে তোমাকে লিখতে হবে একটি গ্রাম থেকে আবার অন্য গ্রাম থেকে, একটি গ্রাম থেকে লোক এলেন বলে এটা,
আবার অন্য গ্রাম থেকে লোক এলেন বলে এটা দিয়ে তুমি বিয়োগ করবে। যদি তোমাদের স্কুলের স্যার বলে তাহলে তুমি বাধ্য লিখতে হবে, কারণ স্যার নালে অসন্তুষ্ট হবে, কেটে দেবে। যদি না বলে তাহলে কিন্তু খুবই সহজে এইভাবে সংখ্যাগুলো টুকে বিয়োগ করে দিয়ে উত্তর পেয়ে যাবে। লাস্টে লিখিত উত্তর লিখে দিলেই এইভাবে অবশ্যই তোমাকে নাম্বার দেবে। ওকে, তো দেখো এই বিয়োগটা কী করবে, এখান থেকে এক ধার নিলে হবে 15, 7 থেকে 15 গেলে 8 গাঁট, এ ধার নিয়েছিল একে দিয়ে দিলে হচ্ছে 4, এখান থেকে এক ধার নিলে হচ্ছে 13, 4 থেকে 13 গেলে 9 গাঁট। ওকে, এ ধার নিয়েছিল একে দিয়ে দাও, হয়ে যাচ্ছে 9, এর থেকে আর নাও 15, 9 থেকে 15 গেলে 6 গাঁট। 5 ধার নিয়েছিল এককে দিয়ে দিলে হয়ে যাচ্ছে 2, 2 আর ওপরে 2, 2 2 মিলে গেল 0, আর 1 থেকে 2 গেলে 1, অর্থাৎ 10,698 জন বেশি এসেছিলেন। তো এখানেও লেখো অতএব প্রথম গ্রাম থেকে ওকে 10,698 জন বেশি এলেন। ব্যাস, এইভাবে সহজেই সংখ্যাগুলো তুলে বিয়োগ করে নেবে আর শেষে লিখিত একটা উত্তর দিয়ে দেবে, তোমার উত্তর মিলে যাবে। ওকে, তো আজ এটুকুই থাক, পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দেবো। তো সকলের আগে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখবে। ধন্যবাদ।